নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি বড়ি আলু বেগুন। বড়ি আলু বেগুন এটা আমার মা মানে শাশুড়ি মায়ের রান্না। এখন উনি অসুস্থ, উনি করতে পারেন না, কিন্তু খেয়ে দেখবেন খুব ভালো লাগে। তো একবার ট্রাই করে দেখবেন। আমি রান্নাটা আপনাদের কাছে শেয়ার করছি। এখানে আমি নিয়েছি সর্ষের তেল, আর এখানে দেবো আমি বিউলির ডালের বড়ি। এই বড়িগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। আমি বড়িগুলোকে এইভাবে তুলে নিয়েছি লাল লাল করে ভেজে। আর আমি এখন যেটা আমি দেব আসল হচ্ছে এই 9টা মতো রসুন থেতো করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর অল্প একটু 5 ফোড়ন। এগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর আমি এখানে নিয়েছি 2টো মাঝারি সাইজের আলু, এইভাবে কুচো করে আমি এটাও এখন এর মধ্যে দিয়ে দেবো। এটা যেহেতু বেগুন আলু আর বড়ির তরকারি, সেই জন্য এখন বেগুন নিয়েছি 2টো মাঝারি সাইজে। বেগুনটা আমি এখন এর মধ্যে দিয়ে একটু তেলের সাথে ভেজে নেব সামান্য। বেগুন আর আলু আমার দেখুন ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এখানে দেবো অল্প একটুখানি হলুদ দিলাম, আর দেবো পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু এটা জল ব্যবহার হবে না, এটা পুরোটাই আপনার ভাপে হবে। এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে আমি এটা আলুটাকে বিশেষভাবে আমি নরম হতে দেবো। বেগুন তো এমনি নরম হয়ে যায়, আলুটা যাতে নরম হয়ে যায় সে ঢাকা চাপা দিয়ে একটু মাঝে মাঝে খুলে নেড়ে দেবো, আর ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করব। এবার আমি এখানে দেব 2টো টমেটো, মাঝারি সাইজের টমেটো দিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে আমি এটাকে সিদ্ধ হতে দেবো আলুটাকে। আলু আমার সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে এইভাবে ভেঙে রেখেছি, এগুলো আমি দিয়ে দিলাম। তারপরে আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো, এবার নাড়িয়ে দেবো। এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব অসাধারণ লাগে। এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।